রূপসা। দৈনিক জুবেলে আপনাদের সবাইকে স্বাগত। দেবীপক্ষের সূচনাতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। চলুন তাহলে দেরি না করে প্রথমে দেখে নিই শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. এবার সন্তোষ ট্রফি হায়দ্রাবাদে। আই লিগ শুরুর দিন মহিলা জাতীয় ফুটবলে বাংলার ট্রায়াল শুরু। আই লিগ 2 এ ডায়মন্ড হারবার এফসি। চলে আসি বিস্তারিত খবরে। 57 বছর পরে আবার সন্তোষ ট্রফি অনুষ্ঠিত হতে চলেছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে। সর্বভারতীয় ফুটবল সংস্থা এই খবর জানিয়েছে। আগামী ডিসেম্বরে এই প্রতিযোগিতার মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি গ্রুপ বিন্যাস করা হয়েছে। গ্রুপ সি তে বাংলার সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও বিহার। গ্রুপ স্তরের খেলা অনুষ্ঠিত হবে আগামী মাসে। আই লিগ শুরুর দিন ঘোষণা হলো। আগামী 19 অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা সম্প্রচারিত হবে সোনি স্পোর্টসে। চলে আসি পরের খবরে। দায়িত্ব পেয়ে দল গঠনের কাজ শুরু করেছেন সিনিয়র জাতীয় মহিলা ফুটবলে বাংলার কোচ সুজাতা কর। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে এই উদ্দেশ্যে ট্রায়াল শুরু হলো। সেই ট্রায়াল নিয়ে কি বলছেন সুজাতা কর, চলুন একবার দেখে নিই। প্রথম দিন ট্রায়ালে 30-35 জন এসছে, তো তার মধ্যে সিনিয়র ন্যাশনাল লেভেল আমি পাচ্ছি না, তো খুব একটা আমি আশাবাদী নই এই টিমটা নিয়ে। টিম সবকটাই ভালো, সবাই নতুন নতুন গুছিয়ে আসবে, ভালোই গুছিয়ে আসবে, তো সেই ক্ষেত্রে আমাকেও ভালো করে গুছিয়ে নামতে হবে। কেন এট প্রেজেন্ট আমি বলতে পারবো না কতটা স্ট্রং কতটা লুজ, তো আমাকে স্ট্রংগেস্ট হিসাবেই ধরতে হবে এবং ভালো টিম বানিয়ে নিয়ে যেতে হবে। আগামী বছর ইউনাইটেড স্পোর্টস ক্লাবের পাশাপাশি বাংলার দ্বিতীয় ক্লাব হিসেবে আই লিগ 2 তে খেলবে ডায়মন্ড হারবার এফসি। বুধবার আই লিগ 3 তে এক ম্যাচ বাকি থাকতেই তারা গ্রুপ শীর্ষে থেকে আই লিগ 2 তে খেলার যোগ্যতা অর্জন করেছে। বুধবার নৈহাটি স্টেডিয়ামে তারা ক্লাসা এফসি কে 2-0 গোলে হারালো। আগামীকাল গ্রুপ লিগের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে কাশ্মীরের ডাউনটাউন হিরোজের। আগামী রবিবার ডায়মন্ড হারবার এফসি প্লে অফ ফাইনালে খেলবে। With the cross in towards the second post, Jobby Justin gets there, sets it up, and once again, it's Jobby Justin Jr. and Narohari Shrestha. It's that combination for Diamond Harbour. They can find each other absolutely anywhere on the pitch and probably anywhere in the world as well. Look at that great ball towards the second post. Jobby flies high. Shrestha is absolutely unmarked and he gets, but now it's time for a big moment for Diamond Harbour FC. Ashai Bolang Kharpan comes in and slots it in. 2 goals for Diamond Harbour and I League 2 for Diamond Harbour for sure. Look at the celebrations. They know that this is probably an unassailable lead. Cool as you like finish, and that's probably a sign of a goalkeeper who wasn't ready, and you can understand that, didn't even make the dive. বৃহস্পতিবার ছিল কলকাতা ফুটবল লিগের একাধিক ম্যাচ। চলুন একবার দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল। তৃতীয় ডিভিশনের খেলায় ডিএসি মাঠে ট্যাংরা এফসি ও আলিপুর স্পোর্টিং ক্লাবের খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। তিহুরিয়া মাঠে সোনালী শিবির এসি
ও জেফা যাদবপুর অ্যাসোসিয়েশনের খেলাটি 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। আরিয়াদহ মাঠে টাউন ক্লাব 2-1 গোলে কাশীপুর সরস্বতী ক্লাবকে হারিয়েছে। টাউনের হয়ে জোড়া গোল করেন কুনাল বাগ। কাশীপুরের একমাত্র গোলটি করেন অজয় সাউ। গয়েশপুর মাঠে গরলগাছা এসসি ও শ্যামবাজার ইউনাইটেড ক্লাবের খেলাটি 1-1 গোলে ড্র হয়। গরলগাছার পক্ষে শিশির সোরেন এবং শ্যামবাজারের হয়ে জয়দীপ বাগ গোল করেন। পঞ্চম ডিভিশনের খেলায় বিধাননগর 2 মাঠে অরুণোদয় ক্লাব ও YMCA চৌরঙ্গীর খেলাটি 1-1 গোলে ড্র হয়। অরুণোদয় ক্লাবের হয়ে কার্তিক টুডু এবং YMCA এর হয়ে শাশ্বত মল্লিক গোল করেন। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে প্রথমেই দেখে নেব মঙ্গলবারের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের মঙ্গলবারের প্রশ্নের সঠিক উত্তর হলো বাংলা দল শেষবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল 2016-17 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আখতার হোসেন ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও কবিতা সেন। আপনাদের ধন্যবাদ। আপনারা এই পর্বের শুরুতেই জেনেছেন এবার সন্তোষ ট্রফি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে। আমাদের আজকের প্রশ্ন সেই সন্তোষ ট্রফি নিয়েই। আচ্ছা বলুন তো, বাংলায় শেষবার কবে সন্তোষ ট্রফির খেলা অনুষ্ঠিত হয়েছিল? আশা করি আপনাদের মধ্যে অনেকেই এই উত্তরটা জানবেন। যদি জানেন তাহলে দেরি করবেন না, কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে পর্বটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।